আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই, কিন্তু বৃষ্টি ভেজা সকাল, অফিসের খিচুড়ির আয়োজন আর অনেক দিন পর বাড়ি ফেরা, সব কিছু নিয়েই দিনটা হয়ে উঠল একদম অন্যরকম। চলুন শুরু করি ডে 9-এর ব্লগ। না, আজ আর আমি 7টা পর্যন্ত ঘুমিয়ে থাকিনি, যদিও বা 6টার অ্যালার্মে আমি উঠতেও পারিনি। তবুও অন্য দিনের তুলনায় প্রায় 30 মিনিট আগে বিছানা থেকে উঠে পড়ি। উঠেই প্রথমে রুম ঝাড় দিলাম, নিজের বিছানা গুছিয়ে নিলাম, কিছুক্ষণ শরীরচর্চা করলাম, কারণ এতে আমার মনে হয় যে শরীরচর্চা করলে শরীর আর মন দুইই ভালো থাকে। এরপর স্নান করে অফিসের জন্য তৈরি হলাম। বাইকের চাবি নিয়ে রুম লক করে বেরিয়ে পড়লাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন প্রায় সকাল 8:30। আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আর এই যাচ্ছি আমি আমার বাইক নিতে, এই যে আমার বাইকের চাবি। তো আজকে যদি ওয়েদার নিয়ে বলি তাহলে একটু বৃষ্টি হলো সকালবেলা, বৃষ্টি হয়ে আবার থেমে গেছে। তো ওয়েদার সেই সেমই, সুন্দর ঠান্ডা। এরকম ওয়েদার থাকলে সত্যি ভালো লাগে, সারাদিনে কাজ করেও ভালো লাগে, এদিক ওদিক বেরোতেও ভালো লাগে। তো চলো। ঠিক সকাল 8টা নাগাদ অফিসে পৌঁছেও গেলাম। প্রথমেই ঠাকুরের কাছে প্রণাম করলাম, তারপর শুরু হলো আমার দিনের কাজ। আজ সকাল থেকেই বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, তাই অফিসে একটা সারপ্রাইজ ছিল, খিচুড়ির আয়োজন। ঠিক 10:30 নাগাদ টিফিনের জন্য বের হলাম। টিফিন করে পিকনিকের জন্য প্রয়োজনীয় সবজি ভুসিমাল কিনে অফিসে ফিরলাম। তারপর শুরু হলো পিকনিকের আয়োজন, নানান শাকসবজি কাটাকাটি, আবার সঙ্গে নিজের কাজও। দেখতে দেখতে দুপুর 2:30, সবাই মিলে গরম খিচুড়ি দিয়ে লাঞ্চ সেরে ফেললাম। আজ টানা ডিউটি থাকায় অফিস থেকে বের হতে প্রায় বিকেল 4টা বেজে গেল। তারপর রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম করে ভাবলাম অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি, তাই আর দেরি না করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, এতদিন ধরে আপনারা অনেকেই আমার ব্লগ দেখছেন, ডেলি ব্লগ। আজ তার প্রায় 8 নম্বর দিন। এখন আমি রয়েছি কেন্দুয়ার জঙ্গলের একটা জায়গায়, যেটা পরে এই আমার বাড়ি অর্থাৎ ঝাড়গ্রাম থেকে জামবনি যাওয়ার মাঝখানে বলতে পারেন, মাঝখানে পড়ে। তো প্রায় 8 দিন হয়ে গেছে আমার ডেলি ব্লগ জার্নি। এখনও প্রায় 357-58 দিন বাকি। এই কদিনের মধ্যে আমার একটা জিনিসই মনে হয় যে যেটা হয়ে ওঠেনি, সেটা হলো আমার আমার নিজের ইন্ট্রোডাকশন। আমি নিজে কী করি কী না করি, আমি কে, আপনারা কেনই বা আমার ভিডিও দেখছেন, এই জিনিসটা এখনও আপনাদের কাছে ক্লিয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম, আজকে যেহেতু সময়ও আছে, তো একটু করেই ফেলি। তো সবার আগে আমি আমার এই রেনকোটটা আগে খুলে ফেলি, আর না প্রচুর অকওয়ার্ড লাগছে আর গরমও লাগছে। চলো যাক, একটু আরাম লাগছে খুলে। তো সবার আগে বলি, যারা আমাকে চেনেন না, আমি হচ্ছি রবিন। আমি পেশায় একজন জুনিয়র টেকনিশিয়ান, একটা ঝাড়গ্রামের একটা ল্যাবে একটা সামান্যতম একটা কর্মচারী বলতে পারেন। তো সেখানে আমি কাজ করি। তো সারাদিনে আমার রুটিনটা শুরু হয় সকালবেলা ডিউটি যাওয়া দিয়ে। তারপর মিডিলে একটু ব্রেক থাকে, ব্রেকের পরে আবার সন্ধেবেলা ডিউটি থাকে, আমার ডবল শিফটে ডিউটি হয়। আর আমার এই ইউটিউবে আসার কারণ হচ্ছে একটাই, যে কনসিস্টেন্সি। বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি যেখানে আছে, সেখান থেকে আমি এর আগের 1-2 বছর পর্যন্ত প্রায় 2 হাত দূরে ছিলাম। কারণ যখনই আমি কিছু শুরু করার সময় বেশ সুন্দরই আমি শুরু করতে পারি, শুরুটা আমার বেশ ভালো হয় যে কোনো কিছুতেই, সেটা খেলাধুলো হোক, পড়াশুনো হোক বা যাই হোক। কিন্তু ওটা ধরে রাখাটাই আমার দ্বারা সম্ভব হয়নি, কখনো আবার সময়ের জন্য, আবার কখনো নিজের কারণেই, নিজের অলসতার কারণেই, অনেক কিছুর কারণেই ওই কনসিস্টেন্সিটা বজায় কোনো দিনই আমি রাখতে পারি। তো এইবারে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছি,
যে 365 দিনে ডেলি ব্লগ, ডেলি আমি কী কী করছি না করছি সেগুলো আমি ক্যামেরা বন্দি করব, আমি আমার নিজেকে ফ্রেম করব। এটার জন্য একটা চ্যালেঞ্জ নিচ্ছি, জানি না কতটা পূরণ করতে পারবো, কতটা কী, কিন্তু দেখা যাক। এরপর সবাই তো আশাবাদী, আমিও আশা করি যে আমি নিজের এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারি, মানে পারবো। তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশান, আর এইটুকুই। আর এখন আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে আমি বাড়ি যাইনি, তো বাড়ি যাচ্ছি। এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখন এইখানে আমি কেন শ্যুট করছি, এইটাও হয়তো কোশ্চেন হতে পারে অনেকের, যে আমি এরকম ফাঁকা জায়গায় কেন শ্যুট করছি। বিষয়টা হচ্ছে যে আমার এখনও পর্যন্ত ওই পাওয়ারটা হয়ে ওঠেনি যে আমি লোকের সামনে ক্যামেরা তুলে, আমার তো ক্যামেরা নেই, ফোন তুলে দাঁড়িয়ে কথা বলতে পারবো। তো তার জন্য যদি ফাঁকা জায়গা হয় আমি আমার নিজের মতো করে কথাটা বলতে পারি, তাই আমি এরকম জায়গা একটা চুজ করেছি। আর ওটাও যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায় তাহলে তো ভালোই হবে, যদি পাবলিকের মধ্যে আমি নিজেই ক্যামেরা ধরে নিজে শ্যুট করতে পারি, ওটাও আমি ট্রাই করব পরে পরে কোনো দিন। তো আজকের মতো এটাই। বাড়ি পৌঁছাতে প্রায় 7টা বেজে যায়। তারপর কিছুক্ষণ নিজের পড়াশোনা করে ডিনার করে 11:30 নাগাদ চলে যাই শুতে। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা এরকম বাস্তব ডেলি ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা, গুড নাইট।